ঘড়িতে রাত 12:56। অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজেই চলেছে। তিতিরের হাত পা কাঁপছে, ফোন ধরার সাহস হচ্ছে না। অবশেষে থাকতে না পেরে ধরেই ফেলো। হ্যালো। যাক, অবশেষে দয়া হলো ফোনটা ধরার। আসলে আমি ফোনের কাছে ছিলাম না, তাই ধরতে পারিনি। আর সেই দিন যে সারা রাত কল দিলাম, সেই দিন ধরেননি কেন? ঘুমিয়ে পড়েছিলাম। মিথ্যা বলো না। অন্তত আমার কাছে আসলেই ঘুমিয়ে পড়েছিলাম। তা না হলে তো পরদিন সকালে ফোনটা ধরতাম না। সকালে ধরে তো লাভ নেই, অফিসে থাকলে কি কথা বলা সম্ভব? বুঝেছি। বলো, কি বলবে? কালকে তুমি আমাদের এদিকে এসেছিলে? চমকে উঠল তিতির। হ্যাঁ, তিতির গিয়েছিল শুধু দূর থেকে মুগ্ধকে একবার দেখার জন্য, কিন্তু মুগ্ধ তো ওকে দেখেনি। তাহলে কই? না তো। কেন জিজ্ঞেস করছো? না মানে কাল সকালে যখন বেরিয়েছি কেন যেন মনে হচ্ছিল তুমি ওখানেই ছিলে। না, আমি বাসাতেই ছিলাম। ও, আমি অবশ্য চারপাশ দেখেছি, কোথাও তোমাকে দেখতে পাইনি। তবু মানুষের মন তো অনেক সময় অনেক কিছু ভেবে ফেলে। তাছাড়া ইদানিং তোমাকে বড্ড বেশি মিস করি। তিতির মনে মনে ভাবতে লাগলো, মুগ্ধ কিভাবে বুঝলো এটা কি ওর ভালোবাসার জোর নাকি টেলিপ্যাথি? তবুও বলো, এটা তো আমাকে কল দেওয়ার একটা ছুতো মাত্র। তোমাকে কল করতে আমার কোনো ছুতো লাগে না, মন চাইলেও কল করি না। কারণ আমি জানি ফোন রাখার পরই প্রতিবার কেঁদে সমুদ্র বানিয়ে ফেলবে তুমি। আজইরা কারণে কাঁদি না আমি। ওকে, চোখের জল এত সস্তা না আমার। চোখের জল বাজারে কেনা বেচা হয় না যে তা সস্তার দামি বলে বিচার করবে। সে যাই হোক, তুমি কি কি কারণে কি কি সিচুয়েশনে কত কত কাঁদবে পারো তা অন্তত আমার চেয়ে ভালো আর কেউ জানে না। বলেই হাসলো মুগ্ধ। রাগে তিতিরের শরীর জ্বলে গেল। বলে, পুরানো কথা তুলছো কেন? পুরানো কথা কোথায় তুললাম? পুরানো কথা তুললে তো তোমাকে মনে করিয়ে দিতাম তুমি আমাকে কিভাবে আদর করতে। আদর করতে করতেও কতবার কেঁদেছ। তুমি টপিক চেঞ্জ না করলে আমি ফোনটা রাখতে বাধ্য হব। তুমি চাইলেও এখন ফোন রাখতে পারবে না, কারণ তোমার ভিতরে যে আরেক তিতির বাস করে সে চাইবে না। রাগে অভিমানে কান্না পেল তিতিরে। কেন যে মুগ্ধ এমন করে? তিতিরের কান্না চাপানোর চেষ্টা করল। মুগ্ধ বলল, তুমি কি কাঁদতে বসলে নাকি? এখন কাঁদলে কিন্তু চলে যাব তোমার বাসায়, দুগালে দুটো চর মেরে আসবো। আমার এত ঠেকা পড়ে নাই যে আমি তোমার জন্য বসে বসে কাঁদবো। নিজেকে কি মনে করো তুমি? নিজেকে রাজপুত্র মনে করি। তুমি আরেক রাজ্যের রাজকন্যা। কথা ছিল যুদ্ধ বিজয়ী হতে পারলে রাজকন্যাকে পাবো। যুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে জয়লাভ করার পরও পূর্বশত্রুতার রেশ ধরে রাজকন্যার ভ্রাতা রাজামশাইয়ের মন বিষিয়ে দিয়েছেন। এখন এই রাজপুত্রের হাতে আর কিছুই নেই। এত ভ্যাপানা করতে কি তোমার একটু লজ্জা লাগে না? আমার লজ্জা সরম আগেও ছিল না, এখন এই বিন্দুমাত্র নেই। তুমি তো জানোই মিনিমাম এতটুকু লজ্জা থাকা উচিত, যতটুকু থাকলে মানুষ বেহায়া বলবে না। একটু বেহায়া হয়ে যদি তোমাকে পাওয়া যায় তো সেটুকু বেহায়া আমি হাজারবার হতে পারবো। তিতির চোখের জল মুছে পানি খেয়ে গলাটা স্বাভাবিক করলো তিতির। মুগ্ধকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। মুগ্ধ ডাকলো, তিতির। হ্যাঁ বলো। তুমি আমার কাছে চলে আসো প্লিজ। আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, সবাই তোমাকে পছন্দ করে। তুমি তো জানোই একবার আমাদের বিয়ে হয়ে গেলে তোমার ভাইয়া ঠিকই মেনে নেবে। আবার সেই পুরনো কথা তুমি কেন বোঝো না? সেটা সম্ভব হলে তো আরও অনেক আগেই করতাম। তুমি সম্ভব করলেই হবে। আচ্ছা, একই কথা বলতে বলতে তুমি কি ক্লান্ত হও না? মনটা খারাপ হয়ে গেল মুগ্ধর। বলল, কেন তুমি অ্যাক্টিং করছো? তুমিও তো আমাকে ছাড়া ভালো নেই। আমি মোটেও অ্যাক্টিং করছি না, অনেক ভালো আছি আমি। প্লিজ তিতির, এরকম করো না। একা থাকতে থাকতে আমি বড্ড ক্লান্ত। তোমাকে ছাড়া আমার চলবে না। আমার কিছু করার নেই। আমার ফ্যামিলির কথা আমাকে ভাবতে হবে। তোমাকে আগেও বলেছি তাদের ইচ্ছের বিরুদ্ধে আমি যেতে পারবো না। আর কত ট্রাই করব? তাদের রাজি করানোর সব চেষ্টাই তো করেছি। তারা যা বলছে তাই করেছি। আর কি করতে হবে জিজ্ঞেস করো?
তবু যখন মানছে না তখন এত চেষ্টা বা তুমি করছো কেন? কারণ এখনও আমি তোমাকে ভালোবাসি। তিতিরের বুকের ভিতরে ধপ করে উঠল, মুখে বলল, এসব কথায় আজকাল আর আমার ভিতরে কিছু হয় না, কিছু হওয়ানোর জন্য বলিনি। তিতির, একটু বোঝো আমাকে। তুমি না আমাকে সবচেয়ে বেশি বুঝতে। দিন বদলেছে তো, আজকাল এত কাউকে বুঝি না, বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছি। এত কঠিন হওয়ার ভান করছো কেন? আমি ভান টান করি না, তুমি সেটা জানো। আমি কঠিনই হয়ে গিয়েছি। আমাদের একসাথে কাটানোর সব সুইট সময়গুলো, সব স্মৃতিগুলো ভুলে গিয়েছো? ভুলিনি কিছু, তবে ভোলা উচিত। এসব মনে রেখে কোনো লাভ তো নেই, তাই ভোলার চেষ্টা করছি। পারবে ভুলতে? না পারার কি হলো? মানুষ পারে না এমন কোনো কিছু নেই পৃথিবীতে। তাই তাহলে বিয়ে করছো না কেন? আমার এখনও বিয়ে করার বয়স হয়নি, তাই আগে তো পড়াশোনা শেষ হোক। ঠিক আছে, দেখা যাবে। শোনো, তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এজন্যই তোমার মাথা খারাপ হয়ে গেছে। বিয়ে করো, বউ আসলে দেখবি সব ঠিক হয়ে যাবে। মুগ্ধ হেসে বলল, আমি অন্য কাউকে বিয়ে করলে তুমি সহ্য করতে পারবে? তাছাড়া আমার শরীরে তোমার যত খামচি আর কামড়ের দাগ আছে, তা নিয়ে কি অন্য মেয়েকে বিয়ে করা যায়? করলেও এসব দাগ দেখলে আমাকে জুতো পেটা করে ডিভোর্স দিয়ে দেবে। তিতিরের বুকের ভিতর ছ্যাদ করে উঠল, নিজেকে সামলে নিয়ে বলল, সেটা তোমার ব্যাপার। তুমি কি করবে না করবে তুমি ভালো জানো। তোমার লাইফ, তোমার ডিসিশন। এজন্যই এখনও অপেক্ষা করছি। অপেক্ষা করে কোনো লাভ নেই। আমি কখনো পালাবো না। তাহলে তোমার ভাইকে আরেকবার ধোলাই দিই, কি বলো? এবার আর 3 দিন না, 30 দিন থাকার ব্যবস্থা করে হসপিটালে। হোয়াট? চেঁচিয়ে বলো তিতির। মুগ্ধ বলো, হ্যাঁ, সেই অনেক বছর আগে ওর সাথে আমার কি একটা প্রবলেম হয়েছে, সেটা ধরে এখনো বসে থাকবে কেন? তুমি হিরোগিরি দেখিয়ে ওকে মেরেছিলে কেন? ও আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজে কথা বলছিল কেন? কারণ ও জানতো না তোমার গার্লফ্রেন্ড ওর বোন। মারার সময় আমিও জানতাম না যে ও তোমার বড় ভাই। যাই হোক, ও নিজের বোন সম্পর্কে বলছে, সেটা জানুক আর না জানুক, যে কোনো মেয়েই কারো না কারো বোন। তাই যে কোনো মেয়েকেই বোনের চোখে দেখলে কারো মুখ দিয়েও ওই বাজে কথাগুলো বের না হয়, বুঝলে? তিতি বুঝলো মুগ্ধ রেগে গেছে, তাই আরও রাগানোর জন্য বলো, আচ্ছা সেটা না হয় বুঝলাম, আমার ভাই দোষ করেছিল, কিন্তু তোমার ব্যাচেলার বাসায় মেয়ে নিয়ে এসেছিলে কেন? অবাক হলো মুগ্ধ। মেয়ে? ও তমালের গার্লফ্রেন্ড ছিল তিতির, সে কি না এখন তমালের বউ? আর গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডের বাসা যেতে পারে না? এই ব্যাপারটা তোমার 2 ভাই বোন সহজভাবে নিতে পারো না কেন বলো তো? এমনভাবে মেয়ে নিয়ে এসেছিলে, কথাটা বলছো যেন আমার সবাই মিলে একটা মেয়েকে ভাড়া করে এনেছিলাম। মুখে লাগাম দাও। তোমাদের ভাবনা লাগাম ছাড়া হলে কোনো দোষ নেই, আর আমার মুখটা লাগাম ছাড়া হলেই দোষ। একেই বলে কৃষ্ণ করে নিলাম। শোনো, ফালতু কথা কম বলো, হেসে বলো মুগ্ধ। বলো, আচ্ছা দোষ যাই হোক, আমি অনেক মেরেছিলাম, তাই তোমার বড় ভাইয়া আমার যে ছোট হওয়ার সত্ত্বেও আমি ওর পায়ে ধরে মাপ চেয়েছি। আর কি করলে ও রাগ ভাঙবে বলো? ওর রাগ আর জীবনও ভাঙবে না, ওর ইগোতে লেগেছিল। আচ্ছা ওর কথা বাদ দাও, ওর ইগো নিয়ে ও থাক। আমাকে এটা বলো যে তুমি তো কত আমার বাসায় এসেছো, তাহলে তো সেটাও দোষে, তাই না? তাই দোষ মোচন করার জন্য আমাকে বিয়েটা করে ফেলো। আমি তোমার ব্যাচেলার বাসা কখনো যাইনি, গিয়েছিলাম তোমার ফ্যামিলি বাসা, এবং তখন বাসায় সবাই ছিল, গোপনে লুকিয়ে চুরিয়ে যায়নি। বুঝেছ? বুঝেছি। এখন রাখছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। হাসলো মুগ্ধ। তিতির বলল, হাসছো কেন? এমনি। আচ্ছা রাখছি, গুড নাইট। গুড নাইট। তারপরে কেউ ফোনটা কাটলো না। দুজনই কিছুক্ষণ চুপ করে ফোনটা ধরে রইল। অনেক সময় শুধু নীরবতা পারে নিঃশ্বাসের মধ্যে দিয়ে একজন মানুষের অব্যক্ত কথাগুলো আরেকজনের কাছে পৌঁছে দিতে। এতপর মুগ্ধ বলে, রাখো। ফোনটা রেখে কান্না ভেঙে পড়ল তিতির। নিজের চুল ছিঁড়ল, হাত কামড়ালো, নিজের ওড়নাটাও ছিঁড়ে কুটি কুটি করল। হঠাৎ একটা মেসেজ এলো। হ্যাঁ, মুগ্ধে পাঠিয়েছে, শান্ত হও, আমি এখনও মরে যাইনি,
যে তোমাকে এভাবে কান্না করতে হবে। আর তোমার হোয়াটসঅ্যাপে একটা অডিও পাঠিয়েছিলাম, জানি না কী কারণে সেটা এখনও ওপেন করনি। আজ কি শুনবে একবার? তিতিরের দরকার হয় না বলে হোয়াটসঅ্যাপটা অনেক আগেই আনইনস্টল করে দিয়েছিল। তড়িঘড়ি করে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করলো। আজ ডাউনলোড হতে যে কেন এত লেট হচ্ছে। অডিওটা প্লে করতে প্রাণটা জুড়িয়ে গেল তিতিরের। মুগ্ধ গাইছে, আমার ভিতরেও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।